আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন সারা বিশ্বই কিন্তু আজকে এই হরতালের ডাক দিয়েছে। হরতালের ডাক দিয়ে কিন্তু এই মুহূর্তে নামাজ শেষ হবার পরপরই কিন্তু বিক্ষোভ মিছিল। তবে যে জিনিস আপনাদের কাছে বলতে চাই, আপনারা জানেন আজকের যে হরতাল, সেই হরতাল কিন্তু কোনো রাজনৈতিক দল ডাকা নয়, যার কারণে কোনো পিকেটিং বা কোনো সহিংসতার বিষয় এখন পর্যন্ত দেখা যায়নি সিলেটে তথা সিলেট অঞ্চলে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা নামাজ আদায় করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে এসে তারা যোগদান করছেন। এখান থেকে সেই একত্রিত হয়েই কিন্তু বিশাল আকারে মিছিল নিয়ে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে যাবেন। আমরা কিছুটা তাদেরকে আজকে মাতানোর চেষ্টা করব। এবং কোথা থেকে আসলেন এই মুহূর্তে যদি আজকে একটু যদি বলেন যে মিছিলে কেন নামলেন, আপনি কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফিলিস্তিনি গাজা যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমি কখনো উহুদ বদরের যুদ্ধ দেখি নাই, কিন্তু ফিলিস্তিনি যুদ্ধ আমি দেখেছি। যেভাবে তারা যেভাবে বোমা ফেলছে তাদের উপরে পাখির মতন উড়াল তো আমি দেখেছি আমাদের মা বোনেরদের, সারা বিশ্বের মুসলিম। আজ হরতাল বলতে এটা তো আমি দেখি না মুসলিম হিসাবে কেউ পালন করতে, কেউ দেখলাম না। একটা জিনিস উচিত ছিল মুসলিম হিসাবে, এটা আমি নিজের পক্ষ থেকে আমি বলি। আমরা যদি এদিকে দেখে আপনারা দেখছেন বিভিন্ন পেস্টন নিয়ে প্রথম সারিতে কিন্তু রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন, বিভিন্ন কলেজ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে কেউ বাকি নেই এই মুহূর্তে। সেই নগরীর সিলেটে কিন্তু সেই বিক্ষোভ মিছিল। আমাদের ভাই বোনদের উপর তারা যেভাবে অত্যাচার করেছে সেভাবে তাদের ধ্বংস অতি নিকটেই। আমরা এটা চাই যে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে যেন তারা অতি নিকটেই ধ্বংস হয়ে যায়। যেভাবে আমাদেরকে কষ্ট দিয়ে মেরেছে আমাদের ভাই বোনদেরকে, ওরা পাখির মতো আকাশে উঠতেছে, এটা দেখে আমাদের আর সহ্য হয় না। আমাদের তো কিছু করার নেই, দোয়া ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া। আমরা এটাই চাই যে তারা অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। জি, আমি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এসেছি। জি প্রিয় দর্শক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। এখানে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে কিন্তু এই মুহূর্তে ইসরায়েলে কি মনে করে ওদেরকে কি কিছু দেওয়া হবে না, কিছু করা হবে না? ইসরায়েলের ডেফিনেটলি ওদেরকে একটা রেজাল্ট দেওয়া হবে, কোনো না কোনো সময় ওদেরকেও একটা রেজাল্ট দেওয়া হবে। আমরা চাই প্যালেস্টাইনের মানুষরা নিজেদের জমিতে ফিরে যাক। ইসরায়েল হচ্ছে আমাদের যেভাবে ওদেরকে মারছে, এটার বিচার হোক। সৌদি আরব সহ সব দেশে এগিয়ে আসুক, এটাই আমরা চাই। প্যালেস্টাইন তাদের জায়গায় ফিরে আসুক। আমরা শুধু প্যালেস্টাইনের মানুষের ফ্রিডম চাই, আর এর চেয়ে বেশি কিছু না। অনেক হয়েছে, এর একটা কিছু করা দরকার। আর বিশেষ করে যুক্তরাষ্ট্র সব কিছু মাস্টার মাইন্ডে ছিল যুক্তরাষ্ট্র, তাদের এর সঠিক বিচার চাই। প্যালেস্টাইনের মানুষের মুক্তি চাই। প্রিয় দর্শক, ফিলিস্তিনে সেই গণহত্যার কিন্তু মেনে নিতে পারছে না সমস্ত বিশ্ব মুসলিম। আমরা ইতিমধ্যে আপনাদের কাছে সেই তুলে ধরার চেষ্টা করতেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে জড়িত হচ্ছেন আজকে সেই নগরীর বন্দর। সেই বন্দর থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি লাইভের মাধ্যমে। সবাই সংযুক্ত থাকুন। বাংলা টাইমিং টিভির সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান, ক্যামেরা রয়েছে আমাদের শাকিল আহমেদ। তো প্রিয় দর্শক, এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার বলে তারা ইতিমধ্যে রওনা দিবেন। আমরা সেটা ফিলিস্তিন বলে স্লোগান দিচ্ছেন।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি নগরীর বন্দর, সেই বন্দর গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে এই মুহূর্তে এক এক করে কিন্তু প্রত্যেকটি জায়গায় মিছিল বের হচ্ছে আজকের এই ফিলিস্তিনের প্রতিবাদে, মুসলমান গণহত্যার প্রতিবাদে এই মুহূর্তে যে মিছিলটা বের হচ্ছে বিশাল আকারে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এখন তারা সেই ক্যারেক্টার মসজিদ বন্দর থেকে শুরু করে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু ইতিমধ্যে যাবেন, আমরা দেখতে পাচ্ছি। তো আমি মাদ্রাসা থেকে আসছি, আমার ফিলিস্তিন মুসলমান ভাই বোনদেরকে ইসরায়েলরা মারতেছে, এর প্রতিবাদে আমরা মিছিলে আসছি। আমরা চাই যেন ফিলিস্তিন আমাদের ফিলিস্তিনদের মুসলমানদের উপর আর হামলা না করতে পারে। ইসরায়েলকে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতাও এসে মিছিলে সংযুক্ত হয়েছেন। আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম ইন্টিউনে। আজকে সমস্ত মিছিল আমরা সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দর, সেই বন্দর থেকে সরাসরি লাইভের মাধ্যমে সংযুক্ত হয়েছি বাংলা টাইম ইন্টিউনে। সবাই যুক্ত থাকুন। এখান থেকেই কিন্তু তারা মিছিল সহকারে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেদিকে যাবেন। এখান থেকে জিন্দাবাজার পয়েন্ট, জিন্দাবাজার থেকে চুয়াট্টা থেকে শহীদ মিনার, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু তারা ইতিমধ্যে মুসলিমদের শত্রু কারা, আমরা যদি সামন দিকে দেখে আপনারা দেখছেন যে বাংলাদেশের পতাকা সহ ঠিক সামনের কাতারে কিন্তু রয়েছেন নারীরা এবং মেয়েরা রয়েছেন, তারা কিন্তু আজকে একাত্মতা পোষণ করে ছাত্র জনতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল সব সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছেন নারে তাকবীর আল্লাহু আকবার বলে বলে এই মুহূর্তে দর্শক, সাধারণ মানুষের জনস্রোত ইতিমধ্যে সিলেটে আপনারা দেখছেন ক্রিমবিচ সহ কিন্তু
ছাত্র জনতা ইতিমধ্যে তাদের মিছিল বের হচ্ছে, আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে বন্দরের পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে বন্দরের অবস্থা, কালো পতাকা এবং ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এবং প্রত্যেকেরই কিন্তু পেস্টল হাতে দিয়ে দিয়ে মিছিল সহকারে ইতিমধ্যে বিশাল আকারে একটি র্যালি মিছিল বের হয়ে কিন্তু সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে সরাসরি বন্দর থেকে সংযুক্ত হয়েছি লাইভের মাধ্যমে বাংলা টাইম টিভি। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু সেই স্লোগান আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। একটু প্রিয় দর্শক, এখন বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে দোকানপাট বন্ধ করে সবাইও কিন্তু আজকে একত্রতা পোষণ করে সেই মিছিলে অংশগ্রহণ করেছেন, এমনটাই দেখা যাচ্ছে আজকের এই বন্দর থেকে। আমরা দেখতে পাচ্ছি নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু বিশাল আকারে মিছিল বিভিন্ন জায়গা থেকে বের হয়ে একত্রিত হয়ে সিলেটের এখন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যে রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিকে যাচ্ছেন। আজকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেটের যে বন্দর থেকে আমরা সরাসরি লাইভ সম্পর্কে বাংলা টাইম টিভিতে যুক্ত হয়েছি। আমার সাথে ক্যামেরা রয়েছেন শাকিল আহমদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা, কালো পতাকা নিয়েই কিন্তু আজকে প্রত্যেকটা সাধারণ মানুষ যারা রয়েছেন, স্টুডেন্ট থেকে শুরু করে সামাজিক মহল সবাই কিন্তু আজকে নেমে পড়েছেন এই সিলেটে বিক্ষোভ মিছিল করার জন্য। ফিলিস্তিন গণহত্যা প্রতিবাদে এই মুহূর্তে একটাই দাবি, যুদ্ধ বন্ধ করার জন্য দাবি জানাচ্ছেন এবং মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছেন। আপনারা জানেন একদিকে কিন্তু রয়েছে হরতাল, অন্যদিকে আজকে বিক্ষোভ মিছিল, গণহারে বিক্ষোভ মিছিল। সেই হরতাল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না থাকায় কিন্তু কোনো সহিংসতা এবং পিকেটিংয়ের কোনো খবর দেখা যায়নি, তো স্বাভাবিকভাবেই সেই হরতাল পালন করা হচ্ছে। অন্যদিকে আপনারা দেখছেন বিক্ষোভ মিছিলে কিন্তু শান্তশিষ্টভাবেই পালন করা হচ্ছে, অর্থাৎ পতাকা নিয়ে মিছিলে প্রত্যেকটা জায়গায় মিছিলে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আমার ঠিক ক্যামেরার সামনে আরেকটা দেখতেছেন যে কালো পতাকা নিয়ে এবং বিশাল আকারে একটি ফিলিস্তিনের আরবি লেখা নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ইসলামিক ছাত্ররা।
নাম কোন নাম দৌড় দৌড় প্রিয় দর্শক, মোটরসাইকেল শোডাউন দিয়ে কিন্তু ইতিমধ্যে বিশাল আকারে র্যালি আসছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। যা ইসলামিক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মোটরসাইকেল সহকারে কিন্তু র্যালি দিয়ে আরেকটি বিক্ষোভ মিছিল অর্থাৎ বিশাল আকারে কিন্তু মিছিল আসছে। আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। নারে তকবীর, আল্লাহু আকবার বলে বলে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আপনারা সিলেট মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ইতিমধ্যে প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে মিছিল সহকারে আসতেছে। সাথে পানিও রয়েছে, আপনারা দেখছেন যে যাতে মিছিল দিয়ে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে না পড়েন, সাথে পানিও রয়েছে। এই মুহূর্তে আমরা আরেকটি ব্যানার নিয়ে বিশাল মানববন্ধনও করতে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকের এই নগরীর বর্তমান পরিস্থিতি, বন্দরের অবস্থা। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু পানি বিতরণ করছেন, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে সেই একাত্মতা পোষণ করে, অর্থাৎ দল বল নির্বিশেষে, আপনারা জানেন বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকলে কিন্তু আজকের এই দিনে সবাই কিন্তু একাত্মতা পোষণ করে সেই মুসলিম হত্যার প্রতিবাদে সরাসরি মাঠে নেমে গেছেন। এটা এমনটাই পরিস্থিতি রয়েছে বর্তমান সিলেটে। আমরা গাজাকে পরিচ্ছন্ন পরিষ্কার অর্থাৎ গাজাবাসীকে সেখান থেকে উচ্ছেদ করে যে কোনো ভাবে হোক, হত্যা করে হোক, উচ্ছেদ করে হোক, তো প্রিয় দর্শক, আজকের এই বর্তমান পরিস্থিতি আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করেছিলাম নগরীর বন্দর পয়েন্ট থেকে। আজকে যে গাজা মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, এই ছিল এই মুহূর্তে বাংলা টাইম ইন টিউন সরাসরি লাইভ রিপোর্টার বন্দর থেকে, বাংলা টাইম ইন টিউন রাজেন আহমদ আরিয়ান সিলেট।